হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি ঔষধ নিয়ে রিভিউ করব, অর্থাৎ আরেকটি ঔষধ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যে ঔষধটা নিয়ে রিভিউ করব, ঔষধটার নাম হচ্ছে ট্যাবলেট অথেরা 20 mg, 40 mg এবং 40 mg অথেরা ইনজেকশন। এই অথেরা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর যারা আমার স্বাস্থ্যকথন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয় ট্যাবলেট অথেরা 40 mg ট্যাবলেট এবং 40 mg ইনজেকশন। এই বিষয় নিয়ে আলোচনা করব। এই ট্যাবলেটটার কোম্পানির নাম বা বাণিজ্যিক নাম হচ্ছে অথেরা 20 mg ট্যাবলেট, 40 mg ট্যাবলেট এবং 40 mg আইভি ইনজেকশন। এই ট্যাবলেটটা নিয়ে আজকে আলোচনা করব। এই ট্যাবলেটটার জেনেরিক নাম হচ্ছে ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম ট্রাইহাইড্রেট। এই ট্যাবলেটটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এসিআই ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড। এই ট্যাবলেটটার নির্দেশনা কি, অর্থাৎ কি কি রোগের জন্য এই ট্যাবলেটটা খাওয়া হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে হার্টবার্ন বা বুক জ্বালা পোড়া করা। দুই নাম্বার হচ্ছে অ্যাসিড রিলেটেড ডিসপেপসিয়া, অর্থাৎ গ্যাসের কারণে সৃষ্ট বমি বমি ভাব। তিন নাম্বার হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ হচ্ছে আমাদের পাকস্থলী যে ক্ষুদ্রান্ত রয়েছে সেখানে একটা অংশ রয়েছে ডিউডেনাম। ওই ডিউডেনামের মধ্যে ক্ষত হলে যে রোগ হয় সেটাকে পেপটিক আলসার ডিজিজ বলা হয়ে থাকে। 4 নাম্বার হচ্ছে জোলিনজার ইলিসন সিনড্রোম, অর্থাৎ এটা এমন একটি রোগ যার কারণে আমাদের যে অগ্নাশয় রয়েছে বা ক্ষুদ্রান্ত রয়েছে, এই ক্ষুদ্রান্তে এক বা একাধিক টিউমারের কারণে অতিরিক্ত গ্যাস্ট্রিক হরমোন উৎপাদন হয় এবং এই অতিরিক্ত গ্যাস্ট্রিক হরমোন অ্যাসিড তৈরি করতে সাহায্য করে বা অ্যাসিড উৎপাদন করতে সাহায্য করে। এই ক্ষেত্রে এই ওষুধটা দেয়া হয়ে থাকে। 5 নাম্বার হচ্ছে জার্ড হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অর্থাৎ আমাদের যে গলা থেকে খাবার যে নামে, এই গলা থেকে পাকস্থলী পর্যন্ত যে নালী রয়েছে এটাকে ইসোফেগাস বলে। এরপরে রয়েছে গ্যাস্ট্রিক বা পাকস্থলী। এই পাকস্থলী থেকে অনেক সময় টক ডেকুর বা সুয়া ডেকুরের মাধ্যমে খাবারটা উপরে উঠে আসে, যেটাকে অ্যাসিড রিফ্লাক্স বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে এই ওষুধটা নির্দেশিত। 6 নাম্বার হচ্ছে এস ফাইলোরি বা হেলিকোব্যাক্টর ফাইলোরি ইনফেকশনের ক্ষেত্রে ট্রিফল ড্রাগ থেরাপিতে এই ওষুধটা দেয়া হয়ে থাকে। এই ট্রিফল ড্রাগ থেরাপি কি সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। 7 নম্বর হচ্ছে ইরোসিভ ইসোফেগাইটিস, অর্থাৎ আমি একটু আগে বলেছি গলা থেকে পাকস্থলী পর্যন্ত যে নালীটা রয়েছে সেটাকে ইসোফেগাস বলে। এই ইসোফেগাসের মধ্যে কোন রকমের প্রদাহ হলে সেটাকে ইরোসিভ ইসোফেগাইটিস বলা হয় এবং জ্বালা পোড়া শুরু হয়। এই ক্ষেত্রে এই ওষুধটা নির্দেশিত। 8 নাম্বার হচ্ছে ডিউডেনাম অ্যান্ড গ্যাস্ট্রিক আলসার, সেই ক্ষেত্রে এই অথেরা ট্যাবলেটটা নির্দেশিত। এবং 9 নাম্বার হচ্ছে এনএসএআইডি, অর্থাৎ এনএসএআইডি বলা হয় ব্যথানাশক ওষুধকে বলা হয়ে থাকে। এই ব্যথানাশক ওষুধের কারণে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এই ওষুধটা নির্দেশিত। প্রতিনির্দেশনার মধ্যে রয়েছে হাইপার সেন্সিটিভিটি অফ ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম, অর্থাৎ এই ইসোমিপ্রাজলের ওষুধের মধ্যে কারো অসংবেদনশীলতা থাকলে উনি এই ওষুধটা খেতে পারবে না। পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা ওষুধেরই থাকে। এই অথেরা 20 mg, 40 mg এবং ইনজেকশনের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে 1 নম্বর হচ্ছে মাথা ব্যথা, 2 নম্বর হচ্ছে ডায়রিয়া, 3 নম্বর হচ্ছে বমি বমি ভাব, 4 নম্বর হচ্ছে বমি হওয়া, 5 নম্বর হচ্ছে তল ফেটে ব্যথা এবং 6 নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষা হয়ে যাওয়া। গর্ভাবস্থায় এই অথেরা 20 mg, 40 mg ট্যাবলেট খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থায় সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার ডাক্তার যদি লিখে থাকে তাহলে খেতে পারবেন।
বুকের দুধ দানকালে এই ওষুধটা খাওয়া যাবে কিনা, বুকের দুধ দানকালে এই অথেরা 20 mg 40 mg ট্যাবলেট খাওয়া যাবে কিনা সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় নাই। মাত্রা এবং সেবন বিধি অর্থাৎ কিভাবে খাবেন, কতটুকু খাবেন, কয়দিন খাবেন। ইরোসিভ ইসোফেগাইটিস আগে বিস্তারিত বলেছি। এই রোগের ক্ষেত্রে মাত্রা হচ্ছে 40 mg অর্থাৎ 40 পাওয়ারের একটি করে ট্যাবলেট দৈনিক একবার 4 সপ্তাহ বা 1 মাস। মেইনটেনেন্স ডোজ, যাদের ইরোসিভ ইসোফেগাইটিস হয়ে গেছে এবং 1 মাস ওষুধ খাওয়ার পরে আপনারা মেইনটেনেন্স যেন সমস্যাটা দেখা না দেয় সেক্ষেত্রে খাবেন 20 mg একটি করে ট্যাবলেট দৈনিক একবার করে। এনএসএআইডি রিলেটেড গ্যাস্ট্রিক আলসার অর্থাৎ ব্যথানাশক ওষুধ খাওয়ার পরে যে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে সেই আলসারের ক্ষেত্রে মাত্রা হচ্ছে 20 mg একটি করে ট্যাবলেট দৈনিক একবার 7 থেকে 8 সপ্তাহ বা 1 থেকে 2 মাস। এস ফাইলোরি ইরাডিকেশন অর্থাৎ হেলিকোব্যাক্টার ফাইলোরি আমি এর আগে বলেছি, পরে আলোচনা করব। হেলিকোব্যাক্টার ফাইলোরি হচ্ছে এক ধরনের জীবাণু, যে জীবাণুর কারণে এক ধরনের আলসার সৃষ্টি হয়। এই আলসারের ক্ষেত্রে ট্রিপল ড্রাগ থেরাপি দিতে হয় অর্থাৎ 1000 mg অ্যামক্সাসিলিন প্লাস 500 mg ক্ল্যারিট্রোমাইসিন এবং 20 mg অথেরা 20 mg অর্থাৎ এই ট্যাবলেটটা একটি করে দৈনিক 2 বার 7 দিন অথবা 14 দিন। এবং জোলিনজর ইলিসন সিনড্রোম যেটাকে বলেছি, এটা এর আগে বিস্তারিত আলোচনা করেছি। এক্ষেত্রে ডোজ হচ্ছে 40 থেকে 80 mg দৈনিক 2 বার করে 2 মাস পর্যন্ত খেতে হবে। শিশুদের ক্ষেত্রে অর্থাৎ 1 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ইরোসিভ ইসোফেগাইটিস এই রোগের ক্ষেত্রে যাদের ওজন 20 কেজির কম তাদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে 10 mg অর্থাৎ একটি 20 mg ট্যাবলেট ভেঙে অর্ধেক করে দৈনিক একবার খাওয়াবেন 4 থেকে 8 সপ্তাহ অর্থাৎ 1 থেকে 2 মাস। এবং যাদের ওজন 20 কেজির উপরে তাদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে ডাক্তার যেভাবে লিখে অর্ধেক করে ট্যাবলেট অর্থাৎ 10 mg অথবা 20 mg একটি করে ট্যাবলেট দৈনিক একবার 4 থেকে 8 সপ্তাহ বা 1 থেকে 2 মাস। এই ট্যাবলেটটার দাম হচ্ছে এক পাতাতে 10টি করে ট্যাবলেট থাকে, একটি ট্যাবলেটের দাম 11 টাকা করে, একটি পাতার দাম 110 টাকা এবং একটি বাক্সের মধ্যে 50টা ট্যাবলেট থাকে, দাম হচ্ছে 550 টাকা। আমি ট্যাবলেটটা আপনাদেরকে খুলে দেখাবো। ট্যাবলেটটাতে আপনারা দেখেন 2টা ফেজ রয়েছে, 2টা কালারের। এই যে দেখেন একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে সাদা। এই 2টা ফেজের সুবিধা হচ্ছে এটাকে বলা হয় বায়োফেজিক, 2 রকমের ফেজ রয়েছে এবং এটা যখন আপনি খাবেন প্রথমে একটি ফেজ রিলিজ হবে, একটা অংশ রিলিজ হবে এবং সেই অংশটা কাজ করবে, বাকি অংশ আপনার স্টোমাকে বসে থাকবে। পরবর্তীতে যখন দরকার হবে তখনই গ্যাস সিক্রেশন হবে, তখনই বাকি অংশটা রিলিজ হয়ে কাজ করা শুরু করবে। আমি এই ওষুধটা এখন খাবো কারণ আমি রেগুলারলি অথেরা 20 mg ট্যাবলেটটা খাই, দিনে 2 বেলা করেই খাই, একটু গ্যাসের সমস্যা হয়ে যায় বেশি। এটা অনেক ভালো একটি ওষুধ। তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।